الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমরা দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য লাখ কোটি শুকর ও সুজুদ সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত আঞ্জামকে ব্যতিব্যস্ততাকে পিছিয়ে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে মহাব্বতের সাথে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একটি হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব স্বল্প সময়ের মধ্যে। ওমা তাওফিকুল মালিকুল আজিজুল আল্লাম। গত জুমায় আমাদের আলোচনা হয়েছিল তাকওয়া সম্পর্কে কিছু কথা। আল্লাহকে ভয় আমরা কিভাবে করব, যা কিছু বলি, যা কিছু দেখি, যা কিছু করি,
দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখতেছেন, দুনিয়ার কেউ না শুনলেও আল্লাহ শুনতেছেন। এজন্য সমস্ত কিছু করার আগে এটা আমার দিলের ভিতরে বদ্ধমূল করে নেওয়া যে আমি যা কিছুই করতেছি পৃথিবীর কেউ না দেখলেও, যদি তার দেওয়ালের মধ্যে অন্ধকারের মধ্যেও যদি আমি গুনাহের কাজ করি, দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ দেখতেছে, আল্লাহ জানতেছে। এজন্যই সে সম্পর্কিতও তার ওই সারাংশ এই জুমায় রিজিক সম্পর্কে কিছু আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক সম্পর্কে পবিত্র কালামুল্লাহর মধ্যে কিছু স্তর ভাগ ভাগ করে তিনি বলতেছেন বান্দাদেরকে। কোরআনের মধ্যে স্পষ্টভাবে তিনি স্তর ভাগ করে দিয়েছেন। পৃথিবীর সুলগ্ন থেকে নিয়ে পৃথিবীতে যত চিরঞ্জীব মাখলুকাত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যত জানদার প্রাণী আছে, সমস্ত জীব কুলের, সমস্ত প্রাণী কুলের মাখলুকাতের রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই জিম্মাদারি সারা বিশ্ব জগতের আসমানের, জমিনের নিচে, আসমানের উপরে কোন প্রভু বা কোন মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই দায়িত্ব নেওয়ার জন্য চাপিয়ে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ ইচ্ছা থেকেই তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন যে আমি বান্দাকে সৃষ্টি করলাম আর আমি আমার বান্দার রিজিকের দায়ভার গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। সেই আয়ালোকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদ, যেই আয়াত আমি তেলাওয়াত করেছি, এটা হলো সূরা হুদের একটি অংশ, একটি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আমি এই পৃথিবীর ভিতরে জানদার প্রাণী, এমন কোন মাখলুকাত, এমন কোন জীব জানোয়ার নাই যেই জীব জানোয়ারের, যেই কীট পতঙ্গ, যেই মাখলুকাতের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলতেছে, আল্লাহ নিজেই বলতেছে যে আমি সমস্ত মাখলুকাতের জিম্মাদারি, রিজিকের জিম্মাদারি আমি নিজে থেকে আমি মাখলুকাতের জিম্মাদারি গ্রহণ করেছি। তাহলে দুনিয়াবাসীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যে আশরাফুল মাখলুকাত হলো এই মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত থেকে আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমার আপনার থেকেও এমনও অনেক মাখলুকাত আছে যেই মাখলুকাতের হায়াত আমার আপনার থেকেও অনেক গুণে বেশি, আছে না নাই? আমার আপনার থেকেও এমন অনেক মাখলুকাত আছে যেই মাখলুকাতের রিজিক বা খাবার আমার আপনার থেকেও অনেক টন টন বেশি লাগে, আছে না নাই? আমার আপনার থেকেও এমন অনেক মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে যেই মাখলুকাতের শরীর বা শক্তি আমার আপনার থেকেও অনেক গুণে বেশি, আছে না নাই? আছে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মাখলুকাতকে শ্রেষ্ঠত্ব দান না করে আমার আপনার মতো নগণ্য এই সামান্য এই 3.5 হাত মানুষের বডির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দামি জিনিসটা ফিট করে দিয়েছে, ওই দামি জিনিসের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। সেই দামি জিনিসের আলোচনা গত জুমায় করেছি, যে এই তাকওয়া, এই কলব যার ঠিক হয়ে যাবে তার পুরো বডি ঠিক হয়ে যাবে। এই কলব যার ঠিক হবে না তার পুরো বডি ঠিক হবে না। হাতের দ্বারা গুনাহের কাজ যখন সংগঠন করতে যাবে, হাত চোখের দ্বারা যখন গুনাহের কাজ দেখতে যাবে, কানের দ্বারা যখন কোন গুনাহের জিনিস শুনতে যাবে, পায়ের দ্বারা যখন কোন গুনাহের দিকে অগ্রসর হতে যাবে, যদি আমার আপনার অন্তর বা কলব যদি তাকওয়া ওয়ালা হয়ে যায়, আল্লাহকে ভয় করলে ওয়ালা হয়ে যায়, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, ওই বান্দার দ্বারা কোনোদিনও গুনার কাজ সংগঠিত হওয়া সম্ভব নয়। বলে ঠিক কিনা বলেন? কিন্তু যদি আমার তাকওয়া, আমার অন্তর, আমার কলব যদি ঠিক না হয়, যদি আমার ভিতরে আল্লাহর ভয় যদি পয়দা না হয়, তাহলে নির্দ্বিধায় নির্ভয়ে আল্লাহ দেখতেছে, আমি জানতেছি, এরপরও আমি আপনি গুনার কাজ করতেছি। কথা ঠিক কিনা বলেন?
ওজনের ভিতরে কম দিতেছি, আমি আপনি মানুষকে ধোঁকা দিতেছি, আমি আপনি মিথ্যা কথা বলতেছি, আমি আপনি গুনার কাছে লিপ্ত হইতেছি, আমি আপনি ভালো কাজের দিকে অগ্রসর হচ্ছি না, মানুষকে অগ্রসর করছি না, সর্ব অবস্থায় সব সময় আমি আপনি গুনার মধ্যে লিপ্ত আছি, এটাও আমি আপনি জানি। নামাজ না পড়লে আল্লাহ গুনাহ দিবে, মিথ্যা কথা বললে আল্লাহ গুনাহ দিবে, সত্য মিথ্যা কথা বললে আল্লাহ গুনাহ দিবে, ওজনে কম দিলে আল্লাহ গুনাহ দিবে, মানুষকে ধোঁকা দিলে আল্লাহ গুনাহ দিবে। জানার পরেও করি, কথা ঠিক কিনা বলেন? জানার পরেও করতেছি। আর এটার জন্যই আমি বলেছিলাম যে নিজে নিজে এই আল্লাহকে ভয় করা বা সৎ পথে আসা নিজে থেকে অর্জন করা এটা কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যে তোমরা যদি সত্যবাদী হতে চাও, তাকওয়াওয়ালা হতে চাও, খোদা ভীরু তোমাদের ভিতরে অর্জন করতে চাও, তাহলে সাদিকিন যারা আছে তাদের সহবতে যাও, যারা তাকওয়াওয়ালা আছে তাদের সহবতে যাও, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের দেখলে গুনাহ ত্যাগ করতে মনে চায়, যাদের দেখলে ইবাদত বন্দেগী করতে বেশি আমার ইচ্ছা পোষণ হয়, যাদের দেখলে আমার সব সময় আল্লাহর কথা স্মরণ হয়, তাদের সহবতে আল্লাহ নিজে যেতে বলেছে। এখন কার কাছে যাবেন? আপনার যাকে পছন্দ হয়, আমার যাকে পছন্দ হয় আমি তার কাছে যেতে পারি, আপনার যাকে পছন্দ হয় আপনি তার কাছে যেতে পারেন। তবে হ্যাঁ, ওই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে কিনা, ঠিক আছে কিনা, তার ঈমান আমল ঠিক আছে কিনা, তার পুরো শরীরের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত সুন্নতি লিবাস আছে কিনা, এগুলো দেখে আমাকে তাকে পীর মানতে হবে বা তাকে শাগরেদ পীর, তাকে মুরব্বি মানতে হবে, শায়েখ মানতে হবে। যার কাছ থেকে আমি দ্বীন বুঝবো, যার কাছ থেকে আমি দ্বীন শিখবো, যার কাছ থেকে আমি ইসলাহ হব, যার কাছ থেকে আমার জীবনের মূল পরিবর্তন করব, তার ভিতরটা যদি পরিবর্তিত না হয় আমার ভিতরে কোনোদিনও পরিবর্তন আসবে না। আপনার ইচ্ছা, আপনি যাকে ইচ্ছা তাকে ধরতে পারেন, তবে শর্ত যাকে ধরবেন তার ঈমান আকীদা, তার আমল, তার দ্বীন, তার ধর্ম সব কিছু কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। যদি কোরআন সুন্নাহ বিরোধী হয়, আপনি যদি সব সময় তার নিকটেই পড়ে থাকেন, কোনোদিনও আপনিও ঈমানদার হতে পারবেন না, আপনার ভিতরে তাকওয়া আসবে না, তাকওয়া আসবে না। আল্লাহ রাসূল তিনি নিজেই বলে দিয়েছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে। কয়টি দল? ৭৩টি দল হবে। ৭২টি দল জাহান্নামের দিকে যাবে, শুধু একটি দল মা আনা আসহাবিহি ওয়া সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু একটি দল তারা জান্নাতে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটি দল তারা কারা যারা জান্নাতে যাবে, আর বাকি ৭২টি দল তারা জাহান্নামে যাবে? একটি দল, এই সৌভাগ্যবান দল তারা কারা? রাসূল বললেন যে যারা আমাকে এবং আমার সাহাবীদের পথ অনুসরণ করবে তারাই জান্নাতি। সুবহানাল্লাহ, তারাই জান্নাতি। এখন আপনার বিবেক, আপনার দিমাগ, আপনার বুদ্ধি, আপনার সমঝ দিয়ে আপনি একজন সাদিকিন সৎ বান্দাকে আপনি এভাবে অনুসরণ করবেন যে তার কাছে গেলে আমি সৎ রাস্তা, সঠিক রাস্তা আমি ধরতে পারি, আমি সঠিক রাস্তা আমি অবলম্বন করতে পারি। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আমার রশিকে, আমার রশনিকে মজবুত করে ধরো, তোমরা পৃথক হয়ে যেও না, পৃথক হয়ে যেও না। আমি যদি আমার মন গড়া, আমার দ্বীন, আমার ধর্ম, আমার ইসলাম, আমার সুন্নাহ যদি আমি আমার মতো করে, আমার জ্ঞান বুদ্ধি দিমাগ দ্বারা যদি আমি মানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, ফিট করার চেষ্টা করি, তাহলে কি হবে বলেন তো দেখি? আমার আপনার দিমাগ বুদ্ধি মেজাজ অনুযায়ী ইসলাম শরীয়ত সুন্নাত চলবে, নাকি ইসলাম শরীয়ত সুন্নাত অনুযায়ী আমার আপনার জীবনকে চালাতে হবে? ইসলাম শরীয়ত সুন্নাত অনুযায়ী আমার আপনার জীবনকে চালাতে হবে। আমাকে, আমি আপনি আমার আপনার দিমাগ বুদ্ধি অনুযায়ী আমার জীবনকে আমি আপনি চালালে আমরা সুন্নতি অনুসারী হতে পারবো না। এজন্যই ওই তাকওয়ার সারসংক্ষেপ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে যারা তাকওয়া অবলম্বন করবে তাদের রিজিকের দায়ভার আমি তো এমনিতেই সকলের রিজিকের জিম্মাদারি গ্রহণ করেছি, আর যারা আমার উপরে ভয় করবে, ঈমান আনবে, তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহ তাদের রিজিকের ফয়সালা দুনিয়াতে করে দিব। সুবহানাল্লাহ। আয়াতের কারিমার মধ্যে আল্লাহ এই কথাই বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। পয়গম্বর
আপনি আপনার আহাল পরিবার এবং আপনার উম্মতদেরকে নামাজের জন্য আদেশ করুন। ওয়ামুর আহলাকা, আপনার পরিবারকে বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি তাদেরকে নামাজের জন্য তাশকিল করেন, আপনি তাদেরকে সবর করার জন্য তাশকিল করেন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ পাক নিজেই বলতেছেন আমি কারোর কাছে রিজিক চাই না, আমি কারোর কাছে রিজিক চাই না, বা কেউ আমাকে রিজিক দেয় না। আল্লাহ নিজে বলতেছেন লা নাসআলুকা রিজকা, আমি কারোর কাছে রিজিক চাই না, আমাকে কেউ রিজিক দেয় না। নাহনু নারযুকুক, পয়গম্বর আপনি জানিয়ে দিন যারা তাকওয়া অবলম্বন করবে, যারা নামাজ কায়েম করবে, আমি তাদেরকেই রিজিক পৌঁছিয়ে দিই। সুবহানাল্লাহ, নাহনু নারযুকুক, আমি তাদেরকে রিজিক পৌঁছায় দিই। আল্লাহ নিজেই বলতেছেন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস, প্রথমে মানুষকে সম্বোধন করে বলেছেন। মানুষ বলতে এই সম্বোধনের ভিতরে কে ঈমানদার, কে বেদুইন, কে কাফের, কে মুশরিক, সকলকে আল্লাহ মানুষের মধ্যে গণ্য করেছেন। আমিও যেমন মানুষ, একজন বিধর্মীয় তো মানুষ নাকি, একজন বিধর্মীয় মানুষ, একজন খ্রিস্টান সেও মানুষ, একজন অমুসলিম সেও মানুষ। আল্লাহ এই মানুষকেই সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ মানুষকে সম্বোধন করে বলতেছেন যে তোমরা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা তোমাদের রিজিক থেকে যেটা পবিত্র, যেটা হালাল, যেটা উত্তম রিজিক, সেটাই তোমরা খাও, সেটাই তোমরা ভক্ষণ করো। ওয়াত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা। এবার যারা ঈমান এনেছে, ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি এটা থেকে যেটা হালাল রিজিক সেটাই তোমরা খাও, যেটা হালাল সেটাই তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং আমার শুকর আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। এই রিজিকের মালিক কিন্তু আমি আল্লাহ, এই রিজিকের মালিক আমি আল্লাহ। আমি তোমাকে রিজিক দিয়েছি, আমি চাইলে তোমার রিজিক বন্ধ করে দিতে পারি। এই রিজিকের মালিক আমি আল্লাহ, তোমরা আমার শুকর আদায় করো, আমার নিয়ামতকে তোমরা ভক্ষণ করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, এবং তোমরা আমার ইবাদত করো। আল্লাহ নিজে বলতেছেন। প্রথম আয়াতে আল্লাহ মানুষকে সম্বোধন করে বললেন রিজিকের কথা। এর দ্বিতীয় আয়াতে আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করে বললেন রিজিকের কথা। এর পরের আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে পয়গম্বর রাসূলগণ, আপনারা উত্তম রিজিক ভক্ষণ করেন, যেটা হালাল রিজিক, যেটা আমি আপনাদের জন্য হালাল করেছি, সেই রিজিকটা আপনারা খান। ওয়া আমালু সালিহা, এবং সৎ কর্ম করেন। ইন্নাহু বিমা তা'মালুনা খাবীর, এবং আপনারা যা করেন আর না করেন এই বিষয়ে আমি আল্লাহ অবগত আছি। আল্লাহ পয়গম্বরদেরকে বলতেছেন যে তোমরা হালাল রিজিক তোমরা ভক্ষণ করো, হালাল রিজিক তোমরা খাও। দুনিয়ার ভিতরে আমার অর্জিত সম্পদটা কতটুকু হালাল, কতটুকু হারাম, আমরা যদি একটু বিবেচনা করি, একটু বিবেচনা করে যদি আমরা আমাদের রিজিককে খাই, এই রিজিকের হালালের বরকতে Yeah.
উস্তাদ পাঠিয়েছে, শিক্ষক যদি ছাত্রের আহ্বান করে, দাওয়াত প্রদান করে, যদি যদি আদর্শবান ছাত্র হয়, যদি আদর্শবান ছাত্র হয়, সেই ছাত্রের যতই না থাকুক, যতই কাজ থাকুক, সবগুলো ছেড়ে রেখে তাদের আদেশে কাজ করবে। কথা ঠিক কিনা বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি উস্তাদের সঙ্গে দেখা করার জন্য মিশরের দিকে রওনা হয়ে গেলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি সহ সবাই তার শাগির্দ অনেক ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বলকে ইস্তেকবাল করার জন্য আল-জামরা দেওয়ার জন্য শহর থেকে বাইরে চলে আসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এক পর্যায়ে পৌঁছে গেলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে গেলেন। যাওয়ার পরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি যে যতটুকু সম্ভব যেভাবে সম্ভব তাকে মেহমানদারি করলেন, সুন্দর করে মেহমানদারি করাইলেন। সেই সময়ে যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো দ্বারা তাকে মেহমানদারি করানোর পরে ইমাম আহমদ ইবনে হাম্বল খাবারগুলো পেট ভরে গিয়েছে। খাওয়ার পরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানেরা একটু লজ্জা করতেছে যে আমাদের খাবার হয়তো উন্নতমানের হয় নাই, বা আমাদের খাবার হয়তো ভালোভাবে আমরা তাকে উপস্থাপন করতে পারি নাই, এজন্য হয়তো তিনি কোনো কষ্ট পেতে পারে, এমনটা ভাবতেছে আমি ছেলেমেয়েরা, সন্তানেরা। এবং আহমদ ইবনে হাম্বল তিনি খাবার গ্রহণ করে শেষ করে ফেলেছে, এবং শাফি তাকে খাস কাপড়ের ভিতরে দিয়ে নিজের ভিতরে তার জন্য আলাদা একটা রুম দিয়ে দিয়েছে। ইমাম শাফির ছেলেমেয়েরা অত্যন্ত খুশি যে দুধ শ্রেষ্ঠ একজন ইমাম, শ্রেষ্ঠ একজন বড় আলেম আমাদের একজন মান হয়েছে। অনেক খুশি ছেলেমেয়েরা, খুশি হয়ে এক লোটা পানি, এক বস্তা পানি ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘরের দরজায় রেখে এসেছে যে হয়তো রাত্রে উঠবে, তাহাজ্জুদ নামাজ পড়বে, ওযু করবে, ওযু করে ইবাদত করতে মশগুল থাকবে। যেহেতু অনেক বড় আলেম, অনেক বড় ইমাম, কোরআন পড়বে, তাহাজ্জুদ নামাজ পড়বে, ইমাম শাফির সন্তানেরা এটা চিন্তা করে কমনা ভরা পানি দরজার কাছে রেখে আসে। সকালবেলা উঠে দেখে ওই বস্তা ভরা পানি ভরা আছে, ওটা ভরা পানি ওটা ভরা আছে, কোনো পানি শেষ হয় নাই, খরচ হয় নাই, সেভাবে পড়ে আছে। সন্তানেরা আমাকে বলতেছে এবং শাফিকে বলতেছে, কেমন কেমন আপনি পীর হলেন আর কেমন আপনার ছাত্র হলো, কেমন আপনি শিক্ষক হলেন আর কেমন আপনার ছাত্র হলো, যে আপনার ছাত্র অল্প খাবার খেয়ে সারা রাত ঘুমিয়ে গেছে, কোনো ইবাদত বন্দেগি করে নাই। ইমাম শাফির কথা শুনে ছাত্রকে ডাকলেন, আহমদ ইবনে হাম্বলকে ডাকলেন, আহমদ তুমি এদিকে আসো, যে এটা তোমার কবে থেকে শুরু হয়েছে? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বুঝে ফেললেন আমার উস্তাদ কি বলতে পারছে। ছেলেরা তো বোঝে না, ইমাম শাফি তো বুঝেছে যে আহমদ সারা রাত কি করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করার পরে তিনি উত্তরে বলতেছেন, উস্তাদ জি, আমি আমার অনেকদিন এই আশা কোনোদিনও হয় নাই, পূরণ হয় নাই যে আমি ঈশার ওযু দ্বারা ফজরের নামাজ পড়বো। আজকে আপনার ঘরে মেহমান হয়ে আমি ওই খাবার গ্রহণ করে ঈশার নামাজ দ্বারা আমি ফজরের নামাজ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করেছি। সুবহানাল্লাহ। ঘরের জান্নাত পানির প্রয়োজন হয় না। জিজ্ঞাসা করলেন কেন, কারণটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, উস্তাদ, যখন আমার সামনে আমার ছেলেরা খাবার পরিবেশন করতেছিল, আমি দেখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এই খাবারের ভিতরে রহমতের বৃষ্টি বর্ষণ করতেছে। সুবহানাল্লাহ। এই খাবার খাওয়ার পরে আমার ঈমান তাজাল্লি, আমার আমলে তাজাল্লি, আমার ইলম তাজাল্লি এত পরিমাণ বৃদ্ধি হয়েছে, এত পরিমাণ আগ্রহ পয়দা হয়েছে যে আমি ঈশার নামাজ শুরু করেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর চলে এসেছে, ফজর নামাজ শেষ করেছি, এরপরও আমার কোনো ওযুর প্রয়োজন হয় নাই, কোনো হাজতের প্রয়োজন হয় নাই, কোনো ঘুমের প্রয়োজন হয় নাই,
মাসালা, একটি আয়াত থেকে যে মাসালাগুলো ইস্তেনবাত করা, যে মাসালাগুলো বাহির করা আমার পক্ষে অনেক কষ্টকর ছিল, অনেক কঠিন ছিল। কিন্তু আজকে আমি এক কথায় এক মুহূর্তের ভিতরে এক আয়াত থেকে 100 খানা মাসালা আমি হল করেছি। সুবহানাল্লাহ। তাহলে হালাল খাবারের প্রভাব আছে না নাই? হালাল খাবারের প্রভাব আছে না নাই? আমি আপনি হালাল খাবার অর্জন করি, আমি আপনি হালাল খাবার অর্জন করি, যার কারণে আমাদের ইবাদতের মধ্যে কোনো স্বাদ নাই, আমাদের ইবাদতের মধ্যে কোনো মনোযোগ নাই, নামাজের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই। আযান হইতেছে, দোকানে কম কম আওয়াজ হইতেছে, আযান হইতেছে, বাড়ির ভিতরে হইচই হইতেছে, আযান হইতেছে, রোডে ঘাটে না মানুষ সরব যাইতেছে না, কি হয় না বলেন? তাহলে আমাদের এখনো সুযোগ বা সময় আমাদের এখনো আছে, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে পাঠিয়েছেন, আমার আপনার রিজিকের ফয়সালা তিনি করবেন। রিজিকের ফয়সালা তিনি করবেন। আপনি ইয়াকিন থাকেন যে আমি হালাল খাবার ছাড়া আমি খাবো না, আল্লাহ আপনাকে খাওয়াবে, আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে খাওয়াবে। ওমালিক দাওয়াতিন ফিল আরদি কাআল্লাহি রিজকুহা, এই আয়াতের শান নজুল থাকে। আবু মুসা আশআরী রাহমাতুল্লাহি আলাইহি তার বংশ থেকে এক পথ সফর একজন পথিক, তারা ইয়ামেন থেকে মক্কাতে হিজরত করতেছে। আবু মুসা আশআরী রাহমাতুল্লাহি আলাইহি এর বংশ থেকে। প্রতিমধ্যে তাদের খাবার পানি যা ছিল সব শেষ হয়ে গেছে। দলের পক্ষ থেকে আমির সাহেবকে বললেন যে আপনি কোনো প্রতিনিধি দুজন ব্যক্তিকে পয়গম্বরের নিকটে পাঠান, আমরা কোনো খাবার তার কাছ থেকে সংগ্রহ করতে পারি কিনা। ঠিক তাই পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকটে দুজন প্রতিনিধি গেলেন। প্রতিনিধি দুজন যাওয়ার পরে আল্লাহ রাসূল যেই কামরার মধ্যে আছেন, মদিনার মধ্যে, সেই কামরার ভিতরে ঢুকবেন অবস্থায় কামরার ভিতর থেকে সুমধুর কণ্ঠে পয়গম্বরের কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। আল্লাহ পয়গম্বর ঠিক এই আয়াতটাই করতেছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। ওই সাহাবী তিনি গেছিলেন, তার বুঝতে বাকি রইল না। তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত জানোয়ার প্রাণী যত মাখলুকাত সৃষ্টি করেছেন, কোন মাখলুকাতের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাদারের বাহিরে নয়। তাহলে আপনি আল্লাহ পাকের মাখলুক, আমার জিম্মাদারি, আমার রিজিকের জিম্মাদারি আল্লাহ। আমি আল্লাহর পয়গম্বরের কাছে যাইব না, আল্লাহ আমাকে খাওয়াবে। সুবহানাল্লাহ। পয়গম্বরের কাছে রিজিকের কথা বললেন না, তিনি চলে গেলেন কাফেলার কাছে। কাফেলার কাছে যাওয়ার পরে কাফেলাকে বলতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে, অল্প সময়ের মধ্যে খাবার চলে আসবে। সুবহানাল্লাহ। কাফেলার সকল সাথী তারা বসে আছে, দুজন ব্যক্তি তারা খামচা ভরা রুটি এবং খাসি টুকরা করে তারা খাচ্ছে। সুবহানাল্লাহ। সকলে ভরপুর খেয়েছে। ভরপুর খাওয়ার পরে সকল সাথী কিন্তু তারা মনে করতেছে আমাদের দুজন ব্যক্তিকে পয়গম্বরের নিকটে পাঠিয়েছি, হয়তো পয়গম্বরের কথা পাঠিয়েছে। এবার খাওয়া সবাই ভরপুর হয়ে গেছে, সবার খাবার সহকারে শেষ। হাতে মন্ত্র চিন্তা করলো খাবারটা প্রস্তুত হয়ে গেছে, এই খাবারটা পয়গম্বরের নিকটে পাঠানো গেছে। দুজন ব্যক্তি সহ ওই খামচা সহ পয়গম্বরের নিকটে পাঠালেন। পয়গম্বরের নিকটে যখন খাবার হাজির হয়ে গেল, পয়গম্বর বলতেছেন খাবার কোথা থেকে আসছে? দুজন সাথী বলতেছেন আপনি তো পাঠিয়েছেন। পয়গম্বর বলতেছেন কই আমি তো কোনো খাবার পাঠাই নাই, আমি তো কোনো খাবার পাঠাই নাই। দুজন সাথী বলতেছেন যে আল্লাহর রাসূল এই ঘটনা এর পূর্বে দুজন ব্যক্তি এসেছিলেন, আর তারা দুজন যে এটাই বলেছে আল্লাহ তোমাদের জন্য খাবার অতি শীঘ্রই তোমাদের জন্য খাবার প্রস্তুত হয়ে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই খাবার তো আমি পাঠাই নাই, সারা জগতের যিনি মালিক, সারা বিশ্ব জাহানের যিনি মালিক, সারা মাখলুকাতের রিজিকের জিম্মাদার যিনি নিয়েছেন, সেই পবিত্র সরকার তোমাদের জন্য আসমান থেকে খাবার পাঠিয়েছে। সুবহানাল্লাহ।
ইসরাঈলদেরকে মান্না সালওয়া খাওয়া হয়েছে, আসমান থেকে ভুনা ভুনা গোশত রুটি তাদেরকে খাওয়া হয়েছে আসমান থেকে। ঈসা আলাইহিস সালামের পয়গম্বরকে ভুনা গোশত মাছ ভুনা তাদেরকে খাওয়া হয়েছে। আল্লাহ খাওয়াইছেন কি খাওয়ান নাই বলেন? সেই তাকওয়া, সেই ভয়, সেই দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় ঈমানের প্রস্তুতি যদি আমার আপনার ভিতরে যদি বদ্ধমূল হয়ে যায় যে না আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি হারাম খাবার আমার শরীরের ভিতরে পুশ করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে হারাম খাবারের ব্যবস্থা করেই দিবেন, এই ইয়াকিন যদি আমার আপনার ভিতরে থাকে, দুনিয়াতে এখনো আমরা আসমানি খাবার খেতে পারবো না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আপনার ভিতরে কি ইয়াকিন, কেমন ইয়াকিন যে এই ব্যবসা না থাকলে আমার সংসার চলবে না, এই চাকরি না থাকলে আমার সংসার চলবে না, এই দোকান না চললে আমার সংসার চলবে না, এই কাজ না গেলে আমার সংসার চলবে না, কথা ঠিক কিনা বলেন? যেই কাজ করতেছি, যেই কর্ম করতেছি, যেই ব্যবসা করতেছি, ওই ব্যবসাটাকে আমরা দুর্বল করতে সময় দিয়েছি যে এটার মাধ্যমে আমার রিজিক আসতেছে, কথা ঠিক কিনা বলেন? এটার মাধ্যমে আমার রিজিক আসতেছে, এটার মাধ্যমে আমার পরিবার চলতেছে, এই ভরসা, এই আশা আমরা ভিতরে লালন করতেছি। কিভাবে আল্লাহ আমাদের রিজিক আসবে, কিভাবে আল্লাহ রহমতের ফয়সালা আমার আপনার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলতেছেন, ফাইদা কুতিস সালাত, তোমরা নামাজের দিকে আসো, হাত্তা শিরুফিলা, এবং তোমরা নামাজ শেষ করে জমিনে ছড়িয়ে দাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা আল্লাহ কিয়ামতের কথা স্মরণ করো, তাহলে তোমরা সফল কাম করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝিয়ে দিচ্ছেন, হে মাখলুকাত, হে মানব জাতি, সমস্ত মাখলুকাত থেকে তো আমি তোমাকে শ্রেষ্ঠ বানিয়েছি, সমস্ত মাখলুকাত থেকে তো আমি তোমাকে দামি বানিয়েছি। ওই মানব, তোমরা তো অনেক কর্মস্থলে তোমরা কর্ম করো, অনেক জায়গায় তোমরা জীবিকা অর্জন করো, আরে আরো তো হাজার হাজার মাখলুকাত আছে, অন্যান্য মাখলুকাত তাদের তো কোনো কর্ম নাই, তাদের তো কোনো জীবিকা অর্জন করার কোনো কর্মস্থল নাই, তো আমি তাদেরকেও খাওয়াই। তোমাদের এই ইয়াকিন নাই, যদি তোমাদের এই ইয়াকিন থাকতো, একটা পাখি সকালবেলা পেট খালি হয়ে বাসা থেকে বাইরে হয়ে যায়, সন্ধ্যাবেলা নিজে খেয়ে আসে, আরো বাসার পাখিদের জন্য পেট তাদের জন্য নিয়ে আসে, হে মানুষ, তাদের যদি আমি রিজিকের ফায়সালা করতে পারি, তোমরা শ্রেষ্ঠ মানুষ হয়েও তোমরা রিজিকের ফায়সালা তোমাদের ইমানের দুর্বলতার কারণে তোমরা আমার কাছ থেকে নিতে পারছো না, কথা ঠিক কিনা? আর যদি আমাদের ইমানের পাওয়ার যদি আমাদের 100% থাকতো, একটা পাখি সে কোনো কোম্পানিতে জব করে না, একটা পাখি তার কোনো ব্যবসা নাই, একটা মৎস্য তার কোনো দোকান নাই, একটা মৎস্য তার কোনো চাকরি নাই, তার কোনো গার্মেন্টস নাই, কোনো কোম্পানি নাই, কিন্তু এরপরও একটা বিশাল মৎস্য তার কমকে কম খাবার লাগে, কে দিচ্ছে? কে দিতেছে বলেন তো দেখি? আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ দিতেছে। এরপরও আমরা পেরেশানি, আমাদের বয়স কিন্তু আমি প্রথমে বলেছি, আমার আপনার থেকেও অনেক মাখলুকাত আছে যাদের বয়স আমার আপনার থেকেও গুণে গুণে বেশি, আছে না নাই? তাদের মাখলুকাতের, ওই সমস্ত মাখলুকাতের রিজিক, ওই সমস্ত মাখলুকাতের খাবার তারা কি মেহনত করে আনতেছে না আল্লাহ খাওয়াইতেছে? আল্লাহ খাওয়াইতেছে। তো আমি আপনি শ্রেষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও, শ্রেষ্ঠ মানব হওয়া সত্ত্বেও, শ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও আমরা রিজিকের ফায়সালা নিয়ে, রিজিকের ব্যাপারটা নিয়ে, খাবারের ব্যাপারটা নিয়ে আমরা হয়রানি পেরেশানি, ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত কি খাবো, কি অর্জন করবো, কতটুকু পাবো, কে দিবে, এই চিন্তায় আমার শেষ, কথা ঠিক কিনা বলেন? এই চিন্তা আমার শেষ। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমরা তাকওয়া অবলম্বন করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমরা তাকওয়া অর্জন করি। যদি আমরা এই পরিমাণ ঈমান তাকওয়া যদি অবলম্বন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে আপনাকেও ওই সামানি রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানের রিজিক যেটা ফয়সালা আছে, ওই জান্নাতি খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য বরাদ্দ করে দিবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ আসমানি খাবার খাওয়াইছে, সে আল্লাহ কি নাই এখন? বলেন, কথা বলে সে আল্লাহ নাই? সে আল্লাহ যে এখনো আছে, যে আল্লাহ আসমান থেকে সরাসরি বান্দাদের খাবার খাওয়াইছে। তাদের ঈমান, তাদের বিশ্বাস, তাদের দৃঢ়তা, তাদের ইয়াকিন ওই পরিমাণেই ছিল যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমার রিজিকের জিম্মাদারি তো আল্লাহরই আছে, আমার এত ফিকির করার দরকার নাই, যতটুকু ফিকির করার দরকার আমি করলাম, যতটুকু আমার হালাল খাবার অর্জন করার দরকার আমি করলাম। এক টাকা অর্জন হয়েছে, তাই কি হয়েছে?
পয়গম্বর হাদিসের মধ্যে সেটাই বলতেছেন, ওয়ালাল কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিযা, যে হালাল খাবার অন্বেষণ করা তোমাদের উপরে ফরজ। তোমরা হালাল খাবার অন্বেষণ করো, হারাম খাবার তোমরা অন্বেষণ করো না। হালাল খাবার অন্বেষণ করতে থাকো, তোমরা এক পা আগাইতে থাকো। হালাল খাবারের অন্বেষণে আল্লাহ তোমাদের রিজিক মধ্যে দিয়ে দিবেন, আল্লাহ তোমাদের রিজিক মধ্যে দিয়ে দিবেন। পয়গম্বর আরেক হাদিসের মধ্যে বলতেছেন, লা ইয়াকুলু জান্নাতা জাসাদুন ফিসিয়াতিল হারাম, যেই শরীরের ভিতরে হারাম খাবার দ্বারা যেই শরীরের রক্ত মাংস বৃদ্ধি হলো, যেই শরীরের ভিতরে হারাম খাবার পুষ হলো, লা ইয়াকুলু জান্নাতা, ওই শরীর কোনদিনও জান্নাতে প্রবেশ করবে না। জাসাদুন ফিসিয়াতিল হারাম, যেই শরীরের ভিতরে হারাম প্রবেশ করেছে, এই শরীরের রক্ত মাংস অর্জিত শরীর কোনদিনও জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, তাদের ঠিকানা হলো জাহান্নাম। এখন আমার ফয়সালা, আপনার ফয়সালা আমরা নিজেই করতে পারবো, নিজেই করতে পারবো যে আমার অর্জিত সম্পদ কতটুকু হালাল, আমার অর্জিত সম্পদ কতটুকু হারাম। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজে ঘোষণা দিয়েছেন যে তোমরা পয়গম্বর আপনি নামাজের জন্য তাগিদ দেন, নামাজের জন্য তাগিদ দেন, তারা তাকওয়া অবলম্বন করুন, আমার ইবাদত-বন্দেগী করবে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে রিজিক চাই না এবং তোমরাও আমাকে রিজিক দিতে পারবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের রিজিক দিয়ে থাকি, সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ যারা মসজিদে আসি, অনেক সময় দেখা যায় জুমার দিন ভরপুর হয়ে যায়, কিন্তু ওয়াক্ত নামাজের 5 কাতারও হয় না, 3 কাতারও হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা আমরা জুমা আসছি 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এখানে করতে হবে এমনটা নয়, আপনার যেখানে সময় হয়, আপনি অফিসে আছেন, আদালতে আছেন, আপনার ব্যবসা বাণিজ্যে আছেন, আমাদের সময় হয়ে গেছে নামাজ পড়ে নিন, বাস আলহামদুলিল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। আর এই জুমার দিন দেখা যায় একটা বিষয় অনেক দিন আমি তো লক্ষ্য করি এবং অনেক মানুষ আমাকে বলতেছে যে জুমার দিন ফজর 2 রাকাত ফরজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্ধেক মুসল্লি চলে যায়, অর্ধেক মুসল্লি চলে যায়। তো আপনি যে কি লাভটা পান, কি লাভটা পান? যে তো বাসায় খাবার তো খাবেন অথবা হাঁটাহাঁটি করে বাসায় যাবেন, তো আপনি বাদাল জুমা যে 4 রাকাত নামাজ আছে আপনি না পড়ে 2 রাকাত ফরজ পড়ে চলে গেলেন, এটার জন্য আপনার আমল নামায় যেই সওয়াব হওয়ার কথা তার বদলে যে গুনাহ হয়ে গেল। আপনি যেই সময়টুকু ব্যয় করলেন এ ব্যাপারে আপনার কোনো খবর আছে? আপনার কোনো খবর নাই। এজন্য ইনশাআল্লাহ আমরা সবাই সুন্নাত পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। মসজিদের ভিতরে বসে দোয়া করেছে, আমি নাই দেখি না, আমার চোখ কেন এমন পাওয়া নাই, আল্লাহ তো দেখছে, আল্লাহ দেখছে কিনা। আপনি পড়েন চাই না পড়েন আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি অবশ্যই অবশ্যই এর জন্য আপনি গ্রেফতার হবেন, এর জন্য আপনি জবাবদিহি আল্লাহর কাছে করতেই হবে। এজন্য আমরা এই জুমার নামাজের পরে যে 4 রাকাত সুন্নাত আছে সময় লাগে, আমরা সবাই সুন্নাত পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।